গুড মর্নিং বন্ধুরা, শুভ মাঘী পূর্ণিমা। সবাই কেমন আছো? সকাল সকাল আজ আমার গুরু মহারাজের জন্মদিন। দেখো, আজকে আমার অনেক আশা ছিল, অনেক কিছু করব, প্রত্যেক বছর আমি করি, কিন্তু আজ আমি কিছুই করতে পারলাম না। মনটা আমার সকাল থেকে উঠে খুবই খারাপ। আমি প্রায় আজ 25 বছর দীক্ষা নিয়েছি, মানে 2000 সালে। প্রত্যেকটা বছরই 2-1 বছর, প্রথমে যখন দীক্ষা নেওয়ার পর 2-1 বছর করিনি, কারণ তখন অতটা বুঝতে পারতাম না, মানে ঠিকঠাক না জানলে তো সব কিছু করা যায় না। আমি আশ্রমে গিয়ে সব কিছু শিখে, সব কিছু করে দেখে, নিয়ম মেনে প্রতিটা বছর আমি মাঘী পূর্ণিমা কিছু করি আর না করি, মাঘী পূর্ণিমাটা করি। কিন্তু আজ আমি দেখো, আমার মানে মনটা এত সকাল থেকে খারাপ, বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে। প্রতিটা বছর আমি ভোগ রান্না করি ঠাকুরের জন্য, অনেক কিছু করি আয়োজন, একটা কিচ্ছু করতে পারবো না, কারণ আজ তো আমাদের করা যাবে না। আমাদের করতে গেলে বৃহস্পতিবার থেকে সব কিছু, কিন্তু পূর্ণিমাটা তো পড়ে গেছে। আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম মাসখানেক আগের থেকে, যে এইটা করবো, ওটা করবো। যাই হোক বন্ধুরা, মন খারাপের মধ্যেও গুরু মহারাজকে শতকোটি প্রণাম জানাই। আসছে বছর নিশ্চয়ই ভালো করে আবার করব, সামনে আরও কিছু থাকলে। কিন্তু মাঘী পূর্ণিমা তো বছরে একবারই হয়, মাঘ মাসটা তো একবারই আসে। অন্যান্য আরও যেগুলো আছে সেগুলো তো করতেই পারবো, পুজোর আয়োজন, কিন্তু মাঘী পূর্ণিমাটাই মাহাত্ম্যটাই আলাদা। আশ্রমে আজকে বিশাল মানে উৎসব, ভারত সেবাশ্রমে, বালিগঞ্জে ভারত সেবাশ্রমে আজকে খুব বড় করে উৎসব হয়। জানি না, দেখি যাওয়া যায় কিনা, সবার কাছ থেকে শুনবো। যদি মনে করি যে যাওয়া যায় তাহলে অবশ্যই যাব, অবশ্যই তোমাদেরকে দেখো। তা সকাল সকাল যাই হোক, ঠাকুরের নাম করে আমারও মুখটা খারাপই দেখতে হলো, তোমাদের মনটা খারাপ নিয়ে কথা বললাম, তোমাদের চা খাওয়া হলো। আমি সকাল সকাল উঠে চা খেয়ে নিচ্ছি, মন খারাপের মধ্যে হলো। আর আজ তো রবিবার, সানডে মানেই মটন বা চিকেন খাওয়ার দিন। তবে আজকে পূর্ণিমা, অনেক বাড়িতেই হয়তো আজকে নিরামিষই হবে। ঠিক আছে বন্ধুরা, মন খারাপ নিয়ে হলেও কাজকর্ম করতে হবে, সব কাজ করে এগিয়ে যেতে হবে পরের নেক্সট পুজোর জন্য। নেক্সট আমি যে পুজো করব তার জন্যই মনটাকে আনন্দে রাখি। আর তোমরাও বাড়ির কাজকর্ম সারো, অনেক তো বেলা হলো, প্রায় 8:30 বেজে গেছে। চা খাও, বাজার হাট করো, আসতে রবিবার। যাদের বাড়ি পুজো হচ্ছে, যারা আমার মানে শিষ্য, যারা গুরু মহারাজের শিষ্য, ভারত সেবাশ্রমের দীক্ষিত, তাদেরকে বলি তোমরাও ভালো করে মন দিয়ে গুরু মহারাজের পুজো করো, ভোগ দাও। আমি তো দিতে পারলাম না। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।